থাইরয়েড হরমোনের প্রভাব শিশুদের উপর? অপার সম্ভাবনাময় আমার একটা শিশু, সে কিন্তু হাবাগোবা হয়ে থেকে যাবে যদি থাইরয়েড হরমোনের ঘাটতিটা আমরা সময় মতো না ধরতে পারি। সেজন্য আমরা বলি নিওনেটাল স্ক্রিনিং। কারো বংশে থাইরয়েডের রোগ থাক না থাক, জন্ম হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে বাচ্চার কিন্তু ইউনিভার্সাল স্ক্রিনিং আমরা বলি, থাইরয়েড চেক করতে হবে। সেটা যদি মিস হয়ে যায়, 1 থেকে 1.5 মাস যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চাটা সারা জীবনের জন্য হাবাগোবা হয়ে থাকবে। এর থেকে আনফর্চুনেট আর কিছু হয় না। যে ছেলেটা আমরা বলছিলাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মন্ত্রী, কবি, সাহিত্যিক, সাংবাদিক হয়ে দেশের সেবা করার কথা ছিল, সেই বাচ্চা কিন্তু অন্যের উপর নির্ভরশীল, অন্যের মুখাপেক্ষী হয়ে থেকে যাবে। সেই অপার সম্ভাবনা নয় শিশুকে যদি আমরা দেশের যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যাটা গোড়াতেই ধরতে হবে এবং তাকে থাইরয়েড হরমোন রিপ্লেস করলেই কিন্তু তার বুদ্ধিমত্তা, প্রখর বুদ্ধিসম্পন্ন শিশু হিসেবে সে কিন্তু বড় হতে পারবে। সুতরাং এটা আসলে কোনো রিপ্লেসমেন্ট হয় না, এটা আসলে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আসলে আমরা বলতে চাচ্ছি। গর্ভাবস্থায় সেক্ষেত্রে আসলে থাইরয়েড হরমোনের প্রভাবটি কি? গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের প্রভাব এটাও অপরিসীম। আমি বলে থাকি যে প্রথমে যদি থাইরয়েডের যদি অভাব থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি হতে চায় না, ডিম ফুটে বের হতে চায় না, এবং প্রেগনেন্সি হলেও ভ্রূণটা কিন্তু বড় হতে চায় না, আচ্ছা, ছোট হয়ে থাকে। এবং ভ্রূণের মধ্যে বাচ্চা কিন্তু প্রথম দেখা যাবে 3-4 মাস কিন্তু ওর নিজের থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় না, মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। মা যদি ঠিকমতো ওষুধ না খায়, তাহলে কিন্তু বাচ্চা হাবাগোবা হয়ে তৈরি হবে। এটাও আরেকটা ক্যাটাস্ট্রফি। তো সেই জন্য আসলে মায়ের চিকিৎসায় কিন্তু আমরা মা এবং শিশুকে কিন্তু একটা ইউনিট হিসাবে চিন্তা করি। এমসিএইচ, ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ একসাথে বলা হয়। কিন্তু কেন? কারণ মা এবং শিশুর স্বাস্থ্য কিন্তু একসাথে জড়িত। মাকে যদি আমরা ঠিকমতো থাইরয়েড হরমোন খাওয়াতে পারি এবং প্রেগনেন্সি হওয়ার, সে মনে করেন অনেক 10 বছর আগে থেকে তার থাইরয়েডের রোগ, একটা স্টিগম্যাটাইজেশনও আছে যে থাইরয়েডের রোগ হলে বুঝি বাচ্চা হয় না। আমার অনেক পেশেন্ট আছে যার 6টা বাচ্চা আছে থাইরয়েডের রোগ নিয়ে, এমনও আছে। সুতরাং একটু ভয়ের কোনো কারণ নেই যে আমার থাইরয়েড, আমার বাচ্চা হবে না। সো ঠিকমতো ওষুধ খাওয়ালে কিন্তু তার বাচ্চা হবে এবং সম্পূর্ণ সুস্থ বাচ্চা হবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা পেটে আসার সাথে সাথে কি তার 30% ডোজ বাড়িয়ে দেবেন। এমনিতে নর্মালি 6 মাস পর পর আমরা চেক করতে বলি, কিন্তু প্রেগনেন্সির যে 9 মাস, তাকে প্রতি মাসেই আপনি চেক করবেন এবং খুবই ডায়নামিক প্রসেস। এটা প্রতি মাসেই তার ডোজটাকে অ্যাডজাস্ট করতে হয়, বাড়াতে হয়। বাচ্চার ব্রেন যত বড় হবে, থাইরয়েড হরমোন তত বেশি দিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসক প্রতি মাসে চেক করবেন এবং ডোজটাকে একটু মডিফাই করবেন, তাহলে কিন্তু সুস্থ বাচ্চা আমরা উপহার দিতে পারি। থাইরয়েডের এই সমস্যাগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, থাইরয়েডের সমস্যা নিয়ে।